আমি বান্দরবান টিম থেকে অংশ নিয়েছি। আর বান্দরবান ডিস্ট্রিক্টের জন্য এটা হচ্ছে ফার্স্ট টাইম ম্যারাথন। আর আমার জন্য এটা হচ্ছে ফার্স্ট টাইম। সো চ্যালেঞ্জিং ফেস করতেছি, যেহেতু উঁচু নিচু রাস্তা, তবে এনজয় করতেছি আমি। আমার কাছে হার জিতের কোনো বিষয় না, এটা আমি অনেক এনজয় করতেছি। অ্যান্ড নারীদের জন্য যারা অংশ নিয়েছেন তাদের জন্য হচ্ছে বেস্ট অফ লাক। খুব সুন্দর একটা আয়োজন বান্দরবান হিল ম্যারাথন কর্তৃপক্ষের, এবং শরীরকে সুস্থ রাখার জন্য এই ধরনের রানের খুবই দরকার। সবাই রান করুন, সুস্থ থাকুন। The hill tracks, the scenario, the route, the track, everything's fine. চমৎকার ব্যবস্থা, আর এই পাহাড়ি পরিবেশে রানিং এর অভিজ্ঞতাটা দারুণ। সুস্থ থাকুন, নিয়মিত দৌড়ান, নিজেকে অ্যাক্টিভ রাখুন। স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো সবাইকে জানাইতে চাই যে সবাই এভাবে বিভিন্ন প্রতিযোগিতাতে অংশগ্রহণ করুক এবং স্বাস্থ্য ভালো থাকুক। না, এর আগে এরকম পাহাড়ে দৌড়াই নাই, কিন্তু এর থেকে ছোট পাহাড়ে আর কি, যে ভাটিয়ারি যেটা আছে ওখানে দৌড়াইছিলাম। এর আগে কোনো এরকম পাহাড়ে হিল ম্যারাথন করি নাই, এই ফার্স্ট। Struggle and trouble and easiness and happiness, and need to have sufficient strength to complete it. I am very happy, and the people, the organizers, the spectators, all of them are very helpful, very. আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আসছি। গতকাল আমাদের চবি ক্যাম্পাসে একটা ইভেন্ট ছিল, ওইটাতে আমি সেকেন্ড রানার্স আপ ছিলাম। গতকাল 10 কিলো দিছি, আবার আজকে বান্দরবনে এসে আবার হাফ ম্যারাথন, মানে 21 কিলো আলহামদুলিল্লাহ খুব সুস্থতার সাথে সম্পন্ন করতে পারছি। শুধু মানে ফিনিশ করি নাই, এমনকি আমি টপ 10-এর ভিতরে আছি আলহামদুলিল্লাহ। তো দৌড় আসলে সবার জন্য প্রয়োজন, কেউ মোটা তার জন্য দৌড় প্রয়োজন, যে চিকন তার জন্য দৌড় প্রয়োজন। দৌড় সবার জন্য। রান ফর হেলদি বাংলাদেশ, একটা সুস্থ বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের নিয়মিত শরীরচর্চা করা উচিত। বান্দরবানে হিল রানার্সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। আমি এই অংশগ্রহণ করে আমি খুশি হয়েছি এবং আনন্দিত। কেন আমি এত কয়েকদিন মধ্যে আমি প্র্যাকটিস করে আমি এত ভালো পারফরমেন্স করতে পারবো আমি ভাবতে পারিনি। আমি বান্দরবানে সেকেন্ড পজিশনে এসেছি, আমি খুশি। আমি চেষ্টা করছিলাম, আমি যে ফার্স্ট হয়েছিল তাকে আমি 3 কিলো বা 2 কিলোর মতো ফেলে চলে আসছি। আমি ওখানে প্রায় আমার প্র্যাকটিস প্রয়োজন ছিল, তাছাড়া এটা আমার আফসোস। তারপর আমি খুশি, আমি ট্রাফিক মোড়ে পরে ওখান থেকে আমি রক্তান ছিঁড়ে যায়। আমি আসার পরে নীলাচল পরে যখন নামি তখন তো আমি অনেকবার থেমে চলে আসছি। ওখানে রতাম খাওয়ার পরে আমি বসছি, তারপরও চেষ্টা চলে আসছি। তাছাড়া আমার সপরিবার আমাকে সাহায্য করেছেন, তো শুজ নিয়ে অনেক কিছু সাহায্য করেছেন, ওদের জন্য ধন্যবাদ। তারপরে শরীর সুস্থ থাকার জন্য কিন্তু দৌড় প্রয়োজন। অর্গানাইজ বাই বান্দরবান হিল রানার্স কমিউনিটি এবং স্পোর্টস ডেভেলপমেন্ট ফোরাম, সেই বান্দরবান হিল ম্যারাথনে অংশগ্রহণ করে বান্দরবান লোকাল ক্যাটাগরিতে আমি চ্যাম্পিয়ন হই। যে বান্দরবানের মধ্যে প্রথমবারের মতো পেশাদার এই হিল ম্যারাথন আয়োজন অনেক দুর্লভ একটা বিষয় ছিল, অনেক কঠিন একটা বিষয় ছিল, এবং সম্পূর্ণভাবে শেষ করতে পারা অনেক টাফ বিষয় ছিল। এবং এমন একটা ট্র্যাক, পাহাড়ি উঁচু নিচু পিচঢালা রাস্তা, অনেক একটা টাফ বিষয় ছিল। যে রুটটা অনেক চ্যালেঞ্জ বিষয় ছিল, যে রুটটা যে শেষ করা এবং শুরু করা, মানে আঁকাবাঁকা রোডগুলো অনেক সুন্দর লাগছিল, অনেক সুন্দর উপভোগ করে রানটা করা। আমি মৌলভীবাজার জেলা কুলাউড়া উপজেলা থেকে আসছি। এই বান্দরবন হিল রানার্স কমিউনিটির আয়োজনে আজকে হাফ ম্যারাথনে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়েছি, এবং আমি ধন্যবাদ জানাই বান্দরবন হিলস কমিউনিটিকে, যারা আমাদেরকে ইনভাইট করেছেন, এত সুন্দর আয়োজন করেছেন। আর এই ইভেন্ট আমার 130টা প্লাস ইভেন্ট, আমি বাংলাদেশের বিভিন্ন উপজেলায় এবং জেলায় খেলে থাকি, এবং পোডিয়াম এবং দেশের বাইরেও অংশগ্রহণ করেছি। এবং সবাইকে আমি ধন্যবাদ জানাই। বান্দরবান ক্রীড়া উন্নয়ন ফোরাম এবং হিল রানার্সের যৌথ উদ্যোগে বান্দরবান হিল রানার 2025 আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি। এবং এটা হচ্ছে তরুণ প্রজন্মকে ক্রীড়া ক্ষেত্রে উদ্বুদ্ধ করার, এবং যে আমাদের দৈনন্দিন জীবনে স্বাস্থ্য মানে সুরক্ষার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি, এবং আগামীতেও আমরা এটা অব্যাহত রাখবো। আমাদের এখানে আমাদের টার্গেট ছিল 300 রানার দৌড়াবে, কিন্তু আমাদের প্রায় 300-র কাছাকাছি তারা রেজিস্ট্রেশন করতে সক্ষম হয়েছে। এবং আমরা প্রথম পুরস্কার 10,000 টাকা আমরা প্রাইজ মানি দিব।